বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় অফিসে সাক্ষাৎ শেষে আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক আলোচনা করেছেন তারা। আমাদের দেশের ডেভেলপমেন্টে তাদের যে স্কিল অভিজ্ঞতা সেটাকে কিভাবে আরও বেশি আমরা পেতে পারি সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। একই সাথে কোরিয়াতে বসবাসরত বাংলাদেশিরা আরও কিভাবে বড় অবদান রাখতে পারেন এবং এদেশ থেকে আরও বেশি স্কিল আনস্কিল ওয়ার্কার কোরিয়ায় যেতে পারেন সেই বিষয়গুলো আমরা আলোচনায় এনেছি। বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন বলেও জানান জামায়াত আমির। যারা আহত হয়ে তাদের মূল্যবান অঙ্গগুলো হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। এ সময় বাংলাদেশের উন্নয়নে বিনিয়োগ অব্যাহত রাখার পাশাপাশি জনগণের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার কথা জানান দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক। The Korea investment is very consistently has been made, and also the sector-wise there are many sectors from RMG sector to electronic consumer goods and the cars. I hope the ongoing discussion on the negotiation of the EPA will be the facilitate and then the negotiation will be started soon. দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের ৩৫,০০০ লোক কাজ করছে বলেও জানান তিনি। দুই দেশের সম্পর্ক উন্নয়নের একটা চূড়ার দিকে আগাবে। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা।